এই 9:40 শুরু করব, ঠিক আছে? তোমরা জয়েন দিতে থাকো, আমরা শুরু করব। ওকে, একটু ভালো করে খেয়াল করে দেখো। আমি হচ্ছে কোশ্চেনটা অ্যাকচুয়ালি লিখে দিছি, এই মানে তোমার পোস্টের উপরে লেখা আছে। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু পড়ে নাও তোমরা। এটা আমি আর আসলে খাতায় লিখবো না, অনেক বিশাল করে একটা কোশ্চেন, তো এটা লেখা যাবে না। তোমরা একটু পড়ে নাও, আমি শুরু করবো। ওকে, আমার 9:40 বাজে গেছে, সব আমরা শুরু করে দেবো। আমি একটু মাইকটা লাগাই নি। ওকে, অ্যাকচুয়ালি আমাদের কথা ছিল কি, আমরা হচ্ছে এখন দেখো তো কথা ক্লিয়ার কিনা, কথা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাইও, যে কথা আর ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা একটু কনফার্ম করতে হবে আমাকে, নাহলে বুঝতে পারবো না। চলবে, আর ঝামেলা হবে না, শুরু করতে পারি। দেখো, কোশ্চেনে বলা ছিল একটা মানে পানির গভীরতা মাপার জন্য আমরা একটা কাজ বা পরীক্ষা করা হয়েছিল। ঠিক আছে, কি করছে ওনারা, ধরো এরকম একটা গভীরতার একটা ধরো যে পুকুর ছিল। ঠিক আছে, এই পুকুরের উপরে থেকে একটা গোলাকার বস্তু নিচে ফালাই দিছে তারা। তো গোলাকার বস্তুটা কী করছে, পড়তে পড়তে যখন 9 সেকেন্ড অতিক্রম করেছে তখন সে যেই বেগটা প্রাপ্ত হয় সেটা ছিল প্রান্তিক বেগ। সেই জিনিসটা কি ছিল, প্রান্তিক বেগ। তাহলে আমরা বলতে পারবো যে উপরের থেকে 9 সেকেন্ড লাগছে নিচে পড়ার জন্য প্রান্তিক বেগ অর্জন করার ক্ষেত্রে। তাহলে প্রান্তিক বেগ অর্জন করার জন্য তাকে 9 সেকেন্ড সময় অতিবাহিত করতে হয়েছে। ঠিক আছে, এই যে 9 সেকেন্ড পরে তোমার প্রান্তিক বেগ অর্জন হইল, তার আগে কিছু পরিমাণ বাধা তার অতিক্রম করার প্রয়োজন পড়ছে। এই কথাগুলি কি ক্লিয়ার? আমি যে বললাম
যে প্রান্তিক বেগ অর্জন করার তো ক্লিয়ার কিনা, যে 9 সেকেন্ড পর্যন্ত টোটাল সময়টা এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে তার 10 সেকেন্ড, কোনো সমস্যা নেই, কোশ্চেন এটাই বলা আছে, রাইট। বাট 9 সেকেন্ড পরে গিয়ে তার প্রান্তিক বেগ অর্জন হয়েছে, যখন 9 সেকেন্ড অতিক্রম করে ফেলছে তখন তার প্রান্তিক বেগটা অর্জিত হয়েছে, ঠিক আছে। এতটুকু কথা ক্লিয়ার কিনা প্রান্তিক বেগের কাহিনীটা, মূল কোশ্চেনটা আমাকে বলছে যে এইটার থেকে একেবারে শেষ পর্যন্ত দূরত্ব নির্ণয় করার জন্য, এই দূরত্ব কত সেটা নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? একটা গোলাকার বস্তু আমি কী করলাম, ছেড়ে দিলাম, তো পড়তে 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 যখন 9 সেকেন্ড অতিক্রম করেছে তখন তার প্রান্তিক বেগটা অর্জিত হয়েছে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার কিনা? কোশ্চেনটা যদি ক্লিয়ার হয় তাহলে বলো যে কোশ্চেন ক্লিয়ার। ওকে, যদি কোশ্চেন ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আঁকাবো। এখন দেখো বাধা কয় প্রকার দিতে পারে। এই যে প্রান্তিক বেগ তো শুরুতেও হইতে পারতো, এই যে প্রান্তিক বেগটা যে অর্জিত হয়েছে এই প্রান্তিক বেগটা তো শুরুতেই হইতে পারতো, 1 নম্বর সেকেন্ডে হইতে পারতো, রাইট। বাট 1 নম্বর সেকেন্ডে তো তোমার এই প্রান্তিক বেগ অর্জিত হচ্ছে না। তাহলে বলো প্রান্তিক বেগ কখন অর্জিত হবে? তোমাদের কাছে কোশ্চেন দিলাম যে প্রান্তিক বেগ কখন অর্জিত হবে, মানে কী কী জিনিসের বাধা, মানে যদি সে বলটা অতিক্রম করে, ঠিক আছে, বাধা তোমাকে ফিরে দিতে পারে তাহলে প্রান্তিক বেগটা অর্জিত হবে। এখানে কী কী বল কাজ করতেছে, মানে বাধা প্রদান করতেছে, বলটা তো নিচে পড়তেছে, রাইট, নিচে তো পড়তে দিতেছে না। কী কী বল আসলে এই পানি বা তরল পদার্থটা বাধা প্রদান করতেছে, বলটাকে নিচে পড়তে দিচ্ছে না। কী কী বল এখানে কাজ করতেছে বলতে পারবা? যে মোট কয়টা বল অ্যাকচুয়ালি কাজ করতেছে এই বলটা যে পড়ার মধ্য দিয়া, বলটা যে নিচে থেকে পড়তেছে ঠিক কয়টা বল এখানে কাজ করতেছে বলো দেখি সবাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই যে বলটা নিচে থেকে পড়তেছে এই বলটা পড়ার মাধ্যমে বা অ্যাকচুয়ালি কয়টা বল কাজ করতেছে, ঠিক আছে, কয়টা বল, বল ফোর্স, বল বললে বুঝবা না, বল বললে তো ওই বলও বোঝা যায়, গোলাকার বল, রাইট। সো ফোর্স বললে বুঝবা, দেখলে কয়টা বল কাজ করতেছে এখানে। এই বস্তুটা নিচের দিকে পড়বে, ঠিক আছে, পড়ার ক্ষেত্রে ঠিক কয়টা বল এখানে কাজ করবে। হ্যাঁ সবাই 2টা বলছো, আর কেউ কেউ বলতেছে হচ্ছে সান্দ্রতা, প্লবতা আর কি, ঠিক আছে, প্লবতা আর ওজন। যারা যারা আসলে তোমরা 2টা বলছো, অ্যাকচুয়ালি 2টা না, ঠিক আছে, 3টা বল কাজ করতেছে, 3টা বল মেইনলি কাজ করতেছে, ঠিক আছে, 3টা বল কাজ করতেছে। আমরা 3টা একটু ভাইয়া ভেঙে শিখবো, ঠিক আছে, ম্যাথে এখনই যাবো না, একটু ভাইয়া ভেঙে শিখা তারপরে অ্যাকচুয়ালি আমরা পুরোপুরি ম্যাথে ঢুকবো, ঠিক আছে, নাহলে আসলে মাথার এই পাশ আর এই পাশে যাবে। এখন দেখো যখন বলটা নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়ার একমাত্র কারণ হচ্ছে কি এমজি বা ওজন, কি ওজন, ঠিক আছে। এখন পড়তেছে তো কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে, রাইট, এখানে বাতাসে পড়লেও একই কাহিনী হইতো আর পানির ভিতর দিয়ে পড়তেছে একই কাহিনী ঘটবে, ঠিক আছে। তরল পদার্থ বা ফ্লুইডের মধ্যে দিয়ে যখন পড়বে তখন উপরের দিকে একটা বাধা প্রদান করে, তরল কি করে উপরের দিকে বাধা প্রদান করে, এর নাম হচ্ছে প্লবতা, এটার নাম হচ্ছে প্লবতা। তাহলে তোমরা এটা সবাই জানো যে নিচের দিকে যখন পড়ে ওজনটা উপরের দিকে একটা প্লবতা বল কাজ করে, বাধা প্রদান করে যে তুমি এখানে আসতে পারবে না, ঠিক আছে। বাট ইন্টারে আমরা আরেকটা এক্সট্রা জিনিস পড়ি, এই প্লবতার সাথে আরেকটা বল তাকে বাধা প্রদান করে, সেটা কি সান্দ্র বল, সেটা কি সান্দ্র বল। এই 2টা বল মিললা এই ওজনটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে, নিষ্ক্রিয় করার চেষ্টা করে, ঠিক আছে। এই কথাটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হও তাহলে বলবা যে কারণগুলো ক্লিয়ার, এইটাই লিখবা যে কারণগুলো ক্লিয়ার। হ্যাঁ 3টা বল, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকো তাহলে লিখবা যে কারণগুলো ক্লিয়ার, কি কি বল কাজ করতেছে। বস্তুর ওজনের জন্য নিচের দিকে পড়তেছে, রাইট, আর প্লবতা বল আর সান্দ্র বল তাকে বাধা প্রদান করতেছে, ঠিক আছে। কারণগুলো ক্লিয়ার সবাই? হ্যালো, কথা কি শোনা যায়? আচ্ছা কারণগুলো ক্লিয়ার, থ্যাংক ইউ। এইবার দেখো কী কী বলি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে, ঠিক আছে। ম্যাথে কিন্তু যাই নাই, যখন ম্যাথ শুরু করবো আমি লিখে দেবো যে ম্যাথ স্টার্ট, ঠিক আছে, সলিউশন স্টার্ট লিখে দেবো। এখন দেখো নর্মালি বস্তুর ওজনটা কী লিখি আমরা, নর্মালি ওজন ইকুয়াল টু কত mg, ঠিক আছে, এম মানে কি ভর, রাইট,
ভরের আবার এটা লেখা যায় নাকি, রো ভি লেখা যায়, রো ভি লেখা যায়, এটা রো, ঠিক আছে, এটা রো, অন্য কিছু ভেবে না, এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, ঠিক আছে, রো ভি লেখা যায়, ঠিক আছে। এখন আমি বলছিলাম শুরুতে এটা হচ্ছে গোলাকার একটা বস্তু, কি আকার, গোলাকার। তো গোলাকার বস্তুর আয়তনের সূত্র কত, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। আর রো আছে, রাইট, এই ভি এর মানটা আমি লিখে দিলাম, এম ইকুয়াল টু কত, রো ভি, এই ভি এর মান লিখলাম, আর রো, এই রো হচ্ছে কি ঘনত্ব, তো কার ঘনত্ব, গোলাকার বস্তুর ঘনত্ব, গোলাকার বস্তুটা কি একটা কঠিন বস্তু, ওই হিসেবে আমি লিখে দেবো কি, রো এস, ঠিক আছে, এস দিয়ে কি বোঝাবে, সলিড, ঠিক আছে, এটা গেল, এইটা হচ্ছে এম এর মানটুকু, তারপর কত, জি, জি থাকুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা গেল ধরো যে ওজন কার, সলিড বস্তুর যে ওজনটা নিচের দিকে পড়তেছে যেটা, ঠিক আছে, ওই বস্তুটা হচ্ছে এইটা। এখন আমরা কি জানি, অপসারিত তরলের ওজনের সমান হয় প্লবতা বলটা, রাইট। সো ওই জিনিসটা কত হবে, ধরো যে এই প্লবতা বলার কারণে ধরলাম লিকুইডের যে ওজনটা হারায়, যেটা হারানো ওজন যেটা, এটা আবার কত, এমজি, কত, এমজি, এম মানে কি, রোভি, রো কার, রোটা হচ্ছে তরলের, তার মানে কি রো দিবা কত, এফ, ফ্লুইড দিবা আর কি, রো এফ মানে কি ফ্লুইড, রো তারপর কত, ভি, যেহেতু বস্তুটা একটা গোলাকার বস্তু, যতটুকু ওজন দখল করছে, যতটুকু তার হচ্ছে আয়তন থাকবে, অতটুকু আয়তনের পানিকে সে সরায় ফেলবে, সো ওইটা কত লিখতে পারবো, 4/3 পাই আর কিউব পরিমাণে কি সে পানি সরাবে, ঠিক আছে, অপসারিত তরল ওজনের সমান হবে, রাইট। তারপরে কত, জি লিখতে পারবো, কত লিখতে পারবো, জি লিখতে পারবো। তাহলে আলটিমেটলি কত লিখতে পারি আমরা, 4/3 পাই আর কিউব, তারপরে কত, রো এফ, আর কত, এই জি, এই পরিমাণ সে বাধা প্রদান করে প্লবতা বলটা আমাদের, এই বলে সে নিচের দিকে নামে, এই বলে বস্তুটা অ্যাকচুয়ালি নিচের দিকে নামতে শুরু করে, রাইট। আর এত বলটা প্লবতা বল, এই পরিমাণ প্লবতা বল সে উপরের দিকে অনুভব করে, ঠিক আছে। সো ধরো এটা যদি 10 নিউটন বলে নামা শুরু হয়, এইটা যদি 2 নিউটন বলে বাধা প্রদান করে, আলটিমেটলি কত, 10 - 2 ইকুয়াল কত, 8 নিউটন বলে সে নিচের দিকে নামতে থাকবে না, নামতে থাকবে, ঠিক আছে। এটা এই কাহিনী গেল। বাট এখানে যেটা হয়, এখানে আরও একটা বল কি করে, বাধা প্রদান করে, ওই বলটার নাম কি, ওই বলটার নামই হচ্ছে আমাদের সান্দ্র বল, ঠিক আছে। সান্দ্র বলের সূত্র হচ্ছে এইটা, এফ ইকুয়াল টু কত, 6 পাই ইটা আর ভি। তোমরা তিনটা বল ক্লিয়ার, একটা হচ্ছে ওজন, এটা হচ্ছে প্লবতা, আর এটা হচ্ছে কি সান্দ্র বল, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেট যেই নিট বলে জিনিসটা পড়তেছে, নিট বল অ্যাকচুয়ালি কোন বলের কারণে জিনিসটা নিচের দিকে পড়ে বা কত বলের জিনিসটা পড়ে, সেটা হচ্ছে এরকম, নিট বলটা হচ্ছে আমার এই মূলত এই বলটা কাজ করতেছে, এই ডাব্লিউ এস থেকে প্রথমে বিয়োগ দেবে কি, এই ডাব্লিউ এলটা বিয়োগ দিব, তারপরে কত বিয়োগ দিব, এই এফ বলটা বিয়োগ দিব, তাহলে আমাদের কি হবে, নিট বল পাবে, অ্যাকচুয়ালি সে কোন বলে পড়তেছে ওই বলটা পাবো। এই নিট বল পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো, নিট বল পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু জানাইও। নিট বল পর্যন্ত সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে জানাইও যে নিট বল ক্লিয়ার। ক্লিয়ার, বাকিরা সবাই একটু রেসপন্স করো, নাহলে তো হয় না, একটু রেসপন্স করো, নাহলে তো বুঝতেছি না, অ্যাকচুয়ালি বুঝতেছো না, আমি বুঝাতে পারতেছি না এটাও বুঝতেছি না, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি রেসপন্স করলে বোঝা যাবে যে আসলে কী হচ্ছে। এতটা ক্লিয়ার যে বিয়োগগুলি কেন যাবে, বস্তুর ওজন মাইনাস কি, অপসারিত তরলের ওজন মাইনাস কি, তোমার সান্দ্র বল, ঠিক আছে। না, সান্দ্র বলে তোমার 6 পাই ইটা আর ভি, এইটাই জানি, ঠিক আছে, রো তো দেখিনি, রো নাই। আচ্ছা, যদি ক্লিয়ার হও তারপর বাকিগুলি শুরু করবো, ম্যাথ শুরু করবো। এবার ম্যাথে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এবার ম্যাথে যাওয়া যাবে। সো ধরো আমি এটা 2 ধাপে শেষ করব, একটা হচ্ছে 0 থেকে 9তম সেকেন্ড পর্যন্ত আসতে যেই দূরত্ব অতিক্রম করে সেইটাকে আমরা ধরে নিব কত, সেটাকে ধরে নিব S1, কত ধরে নিব S1, কত ধরে নিব
S1, ঠিক আছে। আর 9তম সেকেন্ড থেকে 10তম সেকেন্ডে আসতে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা ধরে নেব কত, S2, কত S2 ধরে নিব, ঠিক আছে, এতটুকু। ওকে, এখন দেখো কি হবে। এখন যেটা হবে সেটা হচ্ছে তোমার আগে নির্ণয় করতে হবে যে 0 থেকে 9তম সেকেন্ড পর্যন্ত আসতে যে দূরত্ব অতিক্রম করে, রাইট। সো আমরা চিন্তাগুলি করবো কীভাবে, দেখো। তা আমাদের বলছিলাম নিট বল কতটুকু প্রয়োজন হয়, নিট বল। তাহলে নিট বল সমান লিখতে পারবো কত, নিট বল সমান এটা কিন্তু ম্যাথ স্টার্ট ডিরেক্ট লিখবো আর কি, ঠিক আছে। অঙ্ক স্টার্ট করলাম। নিট বল সমান কত, প্রথমে ওজনটা কত ছিল 4/3 পাই আর কিউব, তারপর কত ছিল রো এস, তারপর কত ছিল জি ছিল, রাইট, এতটুকু। এম ইকুয়াল টু রো ভি, এটা হচ্ছে রো, এটা ভি, এটা জি গেল, মাইনাস কত তরলের যে ওজনটা এটা বাদ দিব, সেটা কত 4/3 পাই আর কিউব রো এফ, তারপরে কত জি বাদ দিলাম। তারপরে একটা জিনিস বাদ দিব, রাইট, সেটা কত, সেটা হচ্ছে সান্দ্রবল। সান্দ্রবল আমরা কত জানি 6 পাই ইটা আর ভি, এতটুকু। এই প্রথমটা যেটা সেটা কি বস্তুর ওজন, এইটা কি অপসারিত তরলের ওজন, এইটা কি সান্দ্রবল, ঠিক আছে। একটু বেশি গেছিলাম, এফ ডাব্লিউগুলো কত ছিল, মানে নিট বলটা কত ছিল, নিট বল সমান ছিল কত, প্রথমে বস্তুর ওজন মাইনাস কত তরলের অপসারিত তরলের ওজন মাইনাস কত, মাইনাসটা হচ্ছে তোমার কি বলে ওই যে সান্দ্রবলটা, ঠিক আছে, এতটুকু বাদ দিলাম। সান্দ্রবল দিতে পারো আর কি, ঠিক আছে। তাহলে সান্দ্রবল বাদ দিলাম, এটা বাদ দিলাম, এই দুইটা বল, এই বল আর এই বলটা কি, এই বলটাকে পড়তে বাধা দেয়, এই বলটাকে পড়তে বাধা দেয়, ঠিক আছে। নিট বল গেল, তাহলে 4/3 পাই আর কিউব আর কি জিটা কমন নিলাম, 4/3 পাই আর কিউব রো, মানে এই জিটা কমন নিলাম এই দুইটা থেকে, তাহলে থাকে কত আমার রো এস মাইনাস কত রো এফ থাকে, ঠিক আছে। রো এস মাইনাস রো এফ থাকে, যদি কমন এতটুকু পাবা, মাইনাস কত 6 পাই ইটা আর ভি, ঠিক আছে। নিট বল তো একটা বল, ঠিক আছে, নিট বল একটা বল। সো যেই বলটা বাকি থাকে ওই বল দিয়ে কি সে একটা ত্বরণের নিচে নামতে থাকে, যেই বলটা বাকি থাকে যে নিট বল দিয়ে কি সে নিচের দিকে একটা ত্বরণে নামতে থাকে, রাইট। তাহলে আমরা কত লিখতে পারবো, এফ ইকুয়াল টু এম এ লিখা যাবে না, যাবে না। যদি বল থাকে, নিট বল থাকে, একটা বলে তো নামতে থাকবে, রাইট। যদি বলে নামতে থাকে, একটা ফোর্সে যদি নিচে নামতে থাকে তাহলে তো ত্বরণ থাকবে, রাইট। তাহলে এই ত্বরণের জায়গায় লেখা যাবে ডিভি ডিটি, কারণ আমরা জানি বেগকে যদি ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে কি হয়, ত্বরণ সৃষ্টি হয়। এতটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না, এতটুকু যদি ক্লিয়ার হও তাহলে বলবা যে ক্লিয়ার, ঠিক আছে। একটু সবাই রেসপন্স করো। এতটুকু যদি ক্লিয়ার হও তাহলে বললো যে ক্লিয়ার, ওকে। সবাই একটু রেসপন্স করো, নাহলে তো ভালো লাগে না। দেখো তাহলে এই বলেই কি সে নিচের দিকে নামতে থাকে, রাইট। সো এই বল সমান এই বলটা লেখা যাবে, ঠিক আছে। নিট বলের কারণেই তোমার এই ত্বরণটা সৃষ্টি হবে বা বলটা সৃষ্টি হবে, রাইট, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এইটা ইকুয়াল টু এটা লেখা যাবে, কোনো সমস্যা নেই। তো লিখে দিই তাহলে 4/3 পাই আর কিউব, তারপরে কত জি, তারপরে কত রো এস মাইনাস কত এই রো এফ, ঠিক আছে, মাইনাস 6 পাই ইটা আর ভি ইকুয়াল টু কত, ইকুয়াল হচ্ছে এম, তারপর কত এই ডিভি ডিটি, ঠিক আছে। এখন একটু ভালো করে খেয়াল করো, এই এমটা কার ভর, এই যে এমটা এটা কার ভর, এটা অ্যাকচুয়ালি কঠিন বস্তুর ভরটা। তাহলে কঠিন বস্তুর যদি ভর পাইতে হয় আমরা কি জানি, কঠিন বস্তুর ভর মানে কত, এম ইকুয়াল টু রো ভি লেখা যাবে না, রো এস ভিএস, ঠিক আছে, লেখা যাবে, কোনো সমস্যা নেই। এম ইকুয়াল টু রো এস ভিএস, কারণ কি কঠিন বস্তুর ভরটা নিয়েই তো সে আসলে নিচের দিকে পড়বে, রাইট। তাহলে রো এসের জায়গায় লিখবা রো এস থাক, কোনো সমস্যা নেই। ভিএসের জায়গায় লিখবা কত 4/3 পাই আর কিউব, ঠিক আছে, 4/3 পাই আর কিউব। এটা আমি সাইড নোট হিসেবে রাখলাম, পরে কাজে লাগবে এটা। তাহলে আলটিমেটলি লিখা যাবে কত 4/3 পাই আর কিউব জি, তারপর লেখা যাবে এই রো এস মাইনাস কত এই রো এফ মাইনাস এম ডিভি ডিটি। এই সাইডের জিনিসগুলো আমি বাম পাশে শিফট করলাম,
ঠিক আছে। আর 6 পাই ইটা আর ভিকে ডান পাশে শিফট করলাম, 6 পাই ইটা আর ভিকে ডান পাশে শিফট করে দিলাম, ঠিক আছে। তারপর আরেকটা কাজ আছে, সেটা করতে পারবা যে 4/3 পাই আর কিউব জি রো এস মাইনাস রো এফ মাইনাস এম এর বদলে এই কথাটা লিখবা 4/3 পাই আর কিউব রো এস তারপরে কত ডিভি ডিটি ইকুয়াল টু কত 6 পাই ইটা আর ভি, ঠিক আছে। এতটুকু যদি লেখা শেষ হয় তাহলে বলবো যে লেখা শেষ, ঠিক আছে। যারাই লিখতেছো যদি লেখা শেষ হয় তাহলে বলবো যে লেখা শেষ হয়েছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, সবার ক্লিয়ার হয়েছে। লেখা শেষ হলে বলবো যে লেখা শেষ, ঠিক আছে। একটু রেসপন্স করতে হবে। শেষ ভাইয়া, এত দ্রুত হইলো? হ্যাঁ, আচ্ছা শেষ হলে ভালো, সমস্যা নেই। তারপরে দেখো কি লিখি। তারপরে যদি কিনে তুমি সমাধান করতে যাও, দেখো এখানে কিছু জিনিস কমন আছে, যেমন কি দেখো পাই আছে, ঠিক আছে, পাই আছে, তারপরে কি তোমার এই তারপর 6 আছে, এটা ভাগটা দিয়া যদি ভাগ দাও, ঠিক আছে। উভয় পক্ষরে এই যে এই পাশেরও এই পাশেরও দুইটারে আমি কি করলাম, বা উভয় পক্ষরে আমি 6 পাই ইটা আর দ্বারা ভাগ করতেছি, ঠিক আছে। উভয় পক্ষকে 6 পাই ইটা আর দ্বারা ভাগ করে কি কি জিনিস পাই আমরা, দেখো তাহলে এখানে শুধুমাত্র কি ভি থাকে না, 6 পাই ইটা আর দ্বারা যদি ভাগ করি এটাকে শুধুমাত্র ভি পাই না, পাই। ওই ভিটাই আমি এখন লিখলাম, ভি গুলো কত লিখবো, আলটিমেটলি দেখবো এরকম থাকে 2r²/9, তারপর কত থাকে রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই ইটা ইন্টু জি থাকে, ঠিক আছে, মাইনাস এটাও সেম জিনিসের মতোই থাকবে, 2r² থাকবে, 9 থাকবে, এটা হচ্ছে রো এস থাকবে, আর এটা হচ্ছে ইটা থাকবে, এটা কত থাকবে ডিভি ডিটি থাকবে, এই ডিভি ডিটি পর্যন্ত থাকবে। তোমরা উভয় পক্ষরে 6 পাই ইটা আর দ্বারা ভাগ করবা, ভাগ করে দেখবা যে এই রেজাল্টটাই আসে, ঠিক আছে। এই মাইনাসটা দিতে আবার ভুলো না, মাইনাস আছে একটা, ঠিক আছে। সো এখন একটু দেখো কি কাহিনী করি, সেটা হচ্ছে এই ইটা, এই যে এই জিনিসটা তোমাদের পরিচিত না, এই কোশ্চেনটা তোমাদের পরিচিত, রাইট। এই যে বক্স যে আঁকলাম, এই জিনিসটা আসলে হচ্ছে তোমার প্রান্তিক বেগ, এই জিনিসটা হচ্ছে প্রান্তিক বেগ। সো এইটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ধরে ভিটি লিখে দিলাম, ঠিক আছে। এটার মান আসলে চেঞ্জ হবে না, ঠিক আছে। দেখো কোনো চলক থাকবে না, এখানে একটি কিছু আছে, ডিটি আছে, ডিভি আছে, এইখানে অনেক কিছু চেঞ্জ হবে, বাট এতটুকু পর্যন্ত স্ট্যান্ড স্টিল, এতটুকুই থাকবে, ঠিক আছে। এই পুরো মানটাই কত একটা কনস্ট্যান্ট মান হবে, সেটা কত ভিটি, সেটা কত ভিটি, রাইট। মাইনাস কত 2r²/9, তারপর কত এই রো এস মাইনাস ইটা, এটা কত ডিভি ডিটি, ঠিক আছে। এইটাকে ধরে নিলাম আমরা, এই যে লেখাটা এখন লিখলাম এটাকে ধরে নিলাম 1 নং, সেটা কত 1 নং ধরে নিলাম, 1 নং, ঠিক আছে। তাহলে আমরা ফাইন্ডিং যদি বলতে চাই তাহলে ভিটি পাইলাম, এই ভিটি এর মানটা নির্ণয় করবা, তোমরা সবাই ভিটি এর মানটা নির্ণয় করে দাও। আচ্ছা তোমরা কোশ্চেনে দেখো সব কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন দেওয়া আছে আর এর মান হচ্ছে এই যে গোলাকার বস্তুটা পড়তেছে, এই যে গোলাকার বস্তুটা পড়বে তার একটা ব্যাসার্ধ আছে না, এই ব্যাসার্ধ কত আর এর মান কত 0.005 কত 5 মিটার, ঠিক আছে। তারপরে হচ্ছে যেই পদার্থ দিয়ে জিনিসটা ঘটিত, বলটা ঘটিত, সেটা কত, সেটার ঘনত্ব হচ্ছে রো এস, কত দেওয়া আছে 2.5 × 10⁻, তারপরে হচ্ছে 3 কেজি পার মিটার কিউব, তারপরে তোমার রো এফ এর মান যেই তরল দিয়ে পড়তেছে, পানি দিয়ে পড়তেছে, সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব, ওকে। তারপরে কি জিনিস ইটা, সান্দ্রতা, যেই তরল দিয়ে পড়তেছে তার সান্দ্রতাঙ্ক হচ্ছে ইটার মান হচ্ছে 1.6 × 10⁻³ 1.6 × 10⁻³ তারপর কত নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এই সব জিনিসগুলি কাজে লাগাইয়া তোমরা হচ্ছে এই ভিটি এর মানটা বের করে দাও তাড়াতাড়ি। 2r² / 9 তারপর কত
এই রো এস মাইনাস কত রো এফ ডিভাইডেড বাই ইটা ইন্টু জি। এইটার মানটা তোমরা সবাই একটু বইলো, ঠিক আছে? এই জিনিসগুলো দিয়ে দিলাম, তোমরা মানটা বের করে বলবা কত আসে, তাড়াতাড়ি কুইক সবাই করবা। সবাই করো, সবাই হচ্ছে এটার মানটা বের করে দাও। এই জিনিসগুলো দিলাম না, এই মানটা বের করে তাড়াতাড়ি দিবা। তোমরা সরাসরি ব্রেক দেখে দেখে বলে ফেলছো। আচ্ছা আসলেই তোমরা মানে ক্যালকুলেটর চাইবে দেখো, ঠিক আছে, নাহলে তো হবে না। আমি জানি এটা 51.04, ঠিক আছে, বাট ক্যালকুলেটর সবাই চাপছো কিনা, ক্যালকুলেটরে হিসাব করার জন্যই দিছি, ঠিক আছে। ক্যালকুলেটর যদি করতে যাও 15 জন দেখতেছো, অবশ্যই একজন হচ্ছে ভুল করতা, ঠিক আছে। বাকিরা দেখো মিলে কিনা, 51.404 আর কি, 51.04 হবে, 51.04। সবার এটা আসছে কিনা একটু বলে তো, মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। মিটার পার সেকেন্ড হবে। সবার হয়েছে কিনা দেখো, একটু মিলে বলো। হ্যাঁ আয়েশা নিঝুম কি বলছো, 51.04166, হ্যাঁ এরকমই হবে, ঠিক আছে। 042 দিতে পারো ইচ্ছা করলে, এখানে সমস্যা নেই, ঠিক আছে। বাকিরা একটু বইলো, রেসপন্স করো যারা করতেছো, নাহলে মজা পাবো না। ঠিক আছে, তাহলে আমরা মান বের করলাম, কত আসলো 51.04166 এসে পড়লো। আচ্ছা তাহলে আমরা সামনে মুভ করি, ঠিক আছে, অনেকক্ষণ হয়েছে, তোমাদের কাজ করতে দিছিলাম, তোমরা করছো, ওকে। এখন দেখো প্রথম 9 সেকেন্ড পর্যন্ত, প্রথম 9 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে, প্রথম 9 সেকেন্ড পর্যন্ত আমাদের দূরত্ব হিসাব করতেছি, প্রথম 9 সেকেন্ড পর্যন্ত। আমরা নর্মালি এটা সবাই জানি, এস ইজ ইকুয়াল টু কত, ভিটি জানি, কত জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে ডিএস সমান সমান কত জানবো, ভি ডিটি জানবো, ঠিক আছে। নর্মালি এস ইজ ইকুয়াল টু ভিটি, ক্ষুদ্রতম সময়ের জন্য ক্ষুদ্রতম দূরত্ব অতিক্রম করে, রাইট। সো ডিএস সমান সমান কত, ভি ডিটি, ঠিক আছে। এখন এইটার দুই পাশে ইন্টিগ্রেশন করব, দুই পাশে কী করবো, ইন্টিগ্রেশন। এইখান থেকে মূলত ম্যাথের মজাটা শুরু। এতক্ষণ যতটুকু বললাম সেটা নর্মালি পদার্থবিজ্ঞানের বিষয় ছিল, আর এখন যেটা আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, পুরোটা ইন্টিগ্রেশন ব্যাপার সেবার আসবে, ঠিক আছে। এখন মনোযোগ দাও, নর্মালি এখন একটু মনোযোগ দাও, নাহলে বুঝবা না। এটা কত, এটা যখন 0তম সেকেন্ড ছিল তখন তো কোনো দূরত্ব অতিক্রম করে নাই, এই জন্য 0, ঠিক আছে। যখন 9তম সেকেন্ডে গেছে তখন কত, S1 পরিমাণ দূরত্ব অতিক্রম করছিল, রাইট। যখন 9তম সেকেন্ড পর্যন্ত মানে আসছে, 9 নম্বর সেকেন্ড পর্যন্ত এসে পড়ছে, রাইট, তখন কত দূরত্ব হয়েছে, দূরত্ব কত অতিক্রম করেছিল, S1। যখন 9তম সেকেন্ড পর্যন্ত আসলো তখন কত দূরত্ব অতিক্রম করলো, কত, S1। তাহলে এই 9 যেখানে, এটা আমি দিলাম S1 সেখানে, ঠিক আছে। লিমিটটা বুঝতে পারছো, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে S1 পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারার কথা, ঠিক আছে, গেল। তারপর দেখো নর্মালি আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান সমান কত, শুধুমাত্র এক্স। ইন্টিগ্রেশন অফ ডিটি সমান সমান কত, শুধুমাত্র টি। ইন্টিগ্রেশন অফ ডিএস সমান সমান কত হবে, শুধুমাত্র এসই হবে, ঠিক আছে। তাহলে লিখবা এস ইকুয়াল টু কত, আপার লিমিট দিব হচ্ছে S1, লোয়ার লিমিট দিব 0, ঠিক আছে, গেল। এইবার দেখো 0 থেকে 9 পর্যন্ত, কত পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। এই যে ভি, ভি কই থেকে আসলো, এই যে 1 নং থেকে না, 1 নংয়ের মানটা আমরা এখন বসাবো এখানে, ঠিক আছে। 1 নংয়ের মানটা এখানে বসাবো। তাহলে 1 নংয়ের মানটা কত ছিল, ভি ইকুয়াল টু ছিল প্রথমে ভিটি মাইনাস কত, 2r² বাই কত, 9, ঠিক আছে। তারপর কত ছিল, রো এস, তারপর কত ছিল, ইটা, তারপর কত ছিল, ডিভি ডিটি, রাইট, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এই ভি এর মান লিখলাম, এই যে ডিটি ছিল এই ডিটি এখানে লিখে দিবা, ঠিক আছে। যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে ক্লিয়ার, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করে যে ভাই এটা বুঝতেছি না, এই লাইন পর্যন্ত। হ্যাঁ থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার দিয়েছিলাম,
সবাইকে ধন্যবাদ। এখন বলো ক্লিয়ার কিনা এতটুকু? এতটুকু সবাই ক্লিয়ার যদি হও তাহলে বইলো যে ক্লিয়ার, ঠিক আছে? নাহলে বুঝতে পারবো না। ক্লিয়ার, থ্যাংক ইউ। বাকিরা সবাই ক্লিয়ার? ঠিক আছে। ভিটি এর মান কত পেয়েছিলাম মনে রেখো কিন্তু, ভিটি এর মান যেটা পাইছিলাম আমরা সেটা হচ্ছে কত, যে ভিটি যেখানে আসছিল এটা কত পেয়েছিলাম 51.04, এখানে লিখে রাখলাম মিটার পার সেকেন্ড পেয়েছিলাম, ঠিক আছে? এটা এখানে লিখে রাখলাম। ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার হইছো মোটামুটি। ওকে, এখন দেখো, এখন যেটা করা যাবে সেটা হচ্ছে S1, রাইট? তাহলে আমরা জানি তো লিমিটে এই যে ইন্টিগ্রেশন সূত্র অনুসারে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, রাইট? তাহলে বসাই দিবা যে এখানে S1 -0 আর লিখলাম না, ঠিক আছে? ভালো লাগতেছে না লিখতে। ওকে, গেল। তারপরে কত কত লেখা যায়, এই 0 থেকে 9 পর্যন্ত, এখানে একটু শেখার বিষয় আছে, ভালো করে খেয়াল করো। তারপর কত, এই ভিটি দিলাম, তারপর কত ওই ডিটি, ঠিক আছে? ওকে, মাইনাস এখানে একটা ইন্টিগ্রেশন দিলাম, কিছু লিখলাম না, রাইট? তারপর কত লিখবো, 2r² ডিভাইডেড বাই 9, তারপর কত, তারপর লিখবো হচ্ছে রো এস ডিভাইডেড বাই কত ইটা, তারপর কত ডিভি ডিটি, গেল। তারপর বাইরে একটা ডিটি আছে, রাইট? বাইরে একটা যে ডিটি আছে এটাও লিখতে হবে, ঠিক আছে? এই ডিটি লিখলাম। এখন একটু ভালো করে খেয়াল করো, এই ডিটি আর এই ডিটি কাটাকাটি চলে যায়, এই ডিটি আর এই ডিটি কাটাকাটি চলে যায়। তাহলে এখন হচ্ছে ইন্টিগ্রেশনের সাথে কে থাকে, চলক হিসেবে থাকে ভি, বা বেগটা হচ্ছে চলক হয়ে যায়। কি হয়ে যায়, বেগটা চলক হয়ে যায়। সো ছিল তো হচ্ছে সময়ের 0 সেকেন্ড 9 সেকেন্ড, এখন চলক হয়ে গেছে কার, বেগের চলক হয়ে গেছে। তো 0তম সেকেন্ডে চলক বেগ কত ছিল, 0তম সেকেন্ডে তো পড়া শুরু করে নাই, বেগও ছিল না। তাহলে 0তম সেকেন্ডে বেগ 0, যখন মানে 9তম সেকেন্ডে আসলো, 9তম সেকেন্ড বা 9ম সেকেন্ডে ফিরে আসলো, এখানে আসলো, তখন বেগটা কার প্রাপ্ত হয়েছিল, প্রান্তিক বেগে প্রাপ্ত হয়েছিল। এর জন্য এটা হবে ভিটি, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, আবার বলি, আমার তো বস্তুটা পড়তেছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে পড়তেছে, রাইট? এরকম করে পড়তেছে। যখন 0তম সেকেন্ড ছিল তখন কোনো বেগ ছিল না, এর জন্য লোয়ার লিমিট কত হবে, 0 হবে। যখন 9মতম সেকেন্ড এরকম পার করে আসলো, 1 2 3 করতে করতে 9মতম সেকেন্ডে আসলো, বলা আছে কোশ্চেনে যে 9মতম সেকেন্ডে হয়ে কি ভেক্টর প্রাপ্ত হয়, প্রান্তিক ভেক্টর প্রাপ্ত হয়, ঠিক আছে? প্রান্তিক ভেক্টর প্রাপ্ত হয়, এইটাকে আমরা ভিটি বলছিলাম। সো আপার লিমিট কত হবে, ভিটি হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা লিমিটের ব্যাপারগুলি ক্লিয়ার কিনা একটু বলো, লিমিটের ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বলো, লিমিটের ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বলো। যদি বলো যে মানে যদি লিমিটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে লিমিটের ব্যাপার ক্লিয়ার বা লিমিট ক্লিয়ার, এতটুকু বলো। লিমিট ক্লিয়ার কিনা, লিমিট ক্লিয়ার। ওকে, বাকিরা লিমিট ক্লিয়ার কিনা? লিমিট ক্লিয়ার, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে বাকি সব একটু সোজা, সমস্যা নেই, এরপরে গেলে পারবা। এবার দেখো, এই ভিটি পুরোটাই আমরা সংখ্যা আকারে প্রকাশ করে ফেলছিলাম 51.04, ঠিক আছে? তাহলে এটার কোনো কাজ নাই, এটাকে বাইরে রাখলাম, এই ভিটিকে বাইরে রেখে দিলাম, এটা 0 9 থাকুক, এটা ডিটি থাকুক, ঠিক আছে? গেল মাইনাস, তারপর কত 0 থেকে ভিটি পর্যন্ত। আচ্ছা, এখানে একটু কাহিনী আছে, দেখো এখানে কী কী জিনিস ধ্রুবক থাকে, 2r² বাই 9, তারপর কত এই রো এস ডিভাইডেড বাই কি ইটা, ঠিক আছে? এই সবগুলি ধ্রুবক, ঠিক আছে? এখানে সবগুলি ধ্রুবক। তো এখানে লেখা 0 থেকে ভিটি পর্যন্ত আমার এইটা হচ্ছে চলক, রেখে দিলাম, কোনো সমস্যা নাই। তারপরে কি করতে পারবো, তারপরে ভিটি। এখন ভালো করে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ডিটি একটুকে পড়াইছিলাম যে ইন্টিগ্রেশন অফ ভিটি মানে কত, টি। ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কত হবে, তাহলে শুধুমাত্র ভি হবে, ঠিক আছে? এরকম জিনিসগুলি, এটা হচ্ছে দুইটা সূত্র বলতে পারো। দেন এটা সময় সময় লিখবা টি, আপার লিমিট হিসেবে কত আছে 9, লোয়ার লিমিট হিসেবে কত আছে 0, মাইনাস 2r² বাই 9, তারপর কত রো এস বাই ইটা, ঠিক আছে?
তারপর কত ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কত ভি, তাহলে লিখবে এখানে ভি, তারপর কত লিখবা, এটা লিখবো হচ্ছে ভিটি, এখানে লিখবে কত 0 লিখবা, কাহিনি শেষ। তারপর কত লেখা যায়, তারপর ভিটি থাকলো, তারপর কত লেখা যায়, এই 9 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট লেখা যাইতেই পারে, কোনো সমস্যা নেই। তারপর কত 2r²/9, তারপর কত রো এস ডিভাইডেড বাই কি ইটা গেল, তারপর কি আবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ভিটি -0, ঠিক আছে। এই জিরোগুলির আমি কেটে দিলাম, তোমরা পরে কেটে নিও, ঠিক আছে, কেটে নিও, ওকে, কেটে নিও, কাটলাম, ওকে। এরপর কত থাকে, তাহলে এটা কত থাকে 9 ভিটি মাইনাস কত থাকে, মানে এই পুরো জিনিসটা থাকে। দেখো এখান থেকে ভিটি জিনিসটা কমন যায়, রাইট, তো কমন নিতে পারো ভিটি, তারপর কমন নিবা 9 মাইনাস কত 2r²/9, তারপর কত থাকে রো এস বাই ইটা, ঠিক আছে। এখন মানগুলি বসাও, সবগুলি মান তোমরা জানো, ভিটি এর মান জানো, আর এর মান জানো, ঠিক আছে। তারপর কি রো এস এর মান আমি লিখে দিয়েছি এখানে, যে রো এস এর মান লেখা আছে, ইটার মান লেখা আছে, ঠিক আছে। সবগুলি মান বসায় বলো কত আসে, সবাই বলবো এটা, তাড়াতাড়ি। মানটা কত আসে বইলো, দেখি পারতেছে কিনা, সরাসরি বই দেখো না, একটু বের করার চেষ্টা করো, ক্যালকুলেটরে হিসাব করবা, হিসাব করে দেখবা 16.something আসছে, 16.something, ঠিক আছে। 16 কত আসার কথা, অ্যাপ্রক্সিমেটলি এটা আসবে হচ্ছে 16.304। তোমাদের কত আসে দেখি, আমার এটা এত আসছে 304 আসছে, 16.33। বাকিদের কি আসে দেখি, $16.3044 আসছে, ঠিক আছে, 3044। আচ্ছা, সবারই মোটামুটি আমার মতে আসছে, তো এতটুকু রেখে দিলাম 3044, ঠিক আছে। 16.3044 কি মিটার, রাইট, এত মিটার। তাহলে S1 এর মান কত পাইলাম, 16.304 মিটার। তাহলে লিখবা S1 এর সমান কত, S1 লেখা যাবে হচ্ছে 16.304 মিটার, ঠিক আছে। ওকে, 9তম সেকেন্ডের মানে এই 9 সেকেন্ডের কাহিনী শেষ, 9 সেকেন্ডের কাহিনী শেষ হয়ে গেছে, বাকি থাকে কত, টোটাল পড়তে লাগে 10 সেকেন্ড, ঠিক আছে। 9 সেকেন্ডের কাহিনী শেষ, বাকি থাকে কয় সেকেন্ড, 1 সেকেন্ড, রাইট। এখন শোনো, যখনই প্রান্তিক বেগ প্রাপ্ত হবে, প্রান্তিক বেগটা হচ্ছে একটা স্থির বেগ, ঠিক আছে, প্রান্তিক বেগটা হচ্ছে একটা স্থির বেগ, ঠিক আছে। নর্মালি বেগ যদি স্থির হয়ে যায় ত্বরণ থাকে না, ঠিক আছে। সো প্রান্তিক বেগ যখন মানে অর্জন করবে, তখন ওই বেগটা কী হবে, স্থির বেগ হবে, এবং ওই বেগের সময় মানে সমবেগ হবে আর কি। তো সমবেগ হওয়ার কারণে কোনো ত্বরণ সৃষ্টি হবে না। তো নর্মালি S2 এর দূরত্ব পুরোটাই হবে হচ্ছে সমবেগে যাবে, ঠিক আছে। তাহলে লিখবো যে ভিটি গুণন 1 সেকেন্ড, শেষ। 9তম সেকেন্ডে আসার পরে তো প্রান্তিক বেগ অর্জন হয়েই গেছে, এটার নাম কত, ভিটি, ঠিক আছে, এটার নাম কত, ভিটি। তাহলে ভিটি অর্জিত হয়ে গেছে, আর দূরত্ব বা দূরত্ব কী হবে, S2, আর সময় কতটুকু, 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই 9তম সেকেন্ডে আসার পরে বা 9তম সেকেন্ড আসার পরে বাকি যে 1 সেকেন্ড থাকে, ওইটার জন্য বেগ কত হবে, প্রান্তিক বেগের সমান হবে। সো প্রান্তিক বেগটা কত, ভিটি, তাহলে কত 51.04 গুণন 1, তাহলে লাস্ট 1 সেকেন্ডে যাবে কত মিটার, 51.04 মিটার যাবে, একেবারে শেষ পর্যন্ত যাবে কত, তাহলে শেষ পর্যন্ত যাবে হচ্ছে S = কত, S1 + S2, রাইট। তাহলে S1 কত, 16.304 মিটার, আর S2 কত, S2টা হচ্ছে 51.04 মিটার, ঠিক আছে। এখন হিসাব করে বলো কত আসে, এটা যোগ করতে পারবা, আসলে যোগ করতে পারবা, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 67.304 তাহলে কত লিখবা, 344 আসবে আর কি, ঠিক আছে, এত মিটার পর্যন্ত আসবে।
দেখো সবার আসছে কিনা, কোনো কোশ্চেন যদি আজকের মানে সমাধানে থাকে বা সমাধান করার কালে যদি কোনো কোশ্চেন তোমাদের মাথায় আসে থাকে তাহলে বলতে পারো, সমাধান দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি কুইক। হ্যাঁ, আজকের কোশ্চেনটা কি বুঝতে পারছো বা আজকের ম্যাথগুলি কি ঠিক করে বুঝতে পারছো কিনা? আজকে তো একটা ম্যাথই করাইছি, ম্যাথগুলো হবে না, ম্যাথটা ঠিক মতো বুঝতে পারছো কিনা? হ্যালো, সব কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে বলো যে অল ক্লিয়ার, আর যদি কিছুই ক্লিয়ার না থাকে তাহলে বলো যে না নিস কিছুই ক্লিয়ার না। দেখো নট এলেও লিখতে পারো। আচ্ছা, একটু বললো যে ক্লিয়ার কিনা। না, কিছু লাইন আসলে গ্যাপ দিলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এটা তোমার বুয়েটে কত সালে যেন আসছিল, 17-18 সালে যেন আসছিল, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন যদি মানে প্রথম দেখে মনে হয় যে টাইম লেন্দি হবে বা প্রসেসটা লম্বা হবে, ঠিক আছে, বা বুঝতেছি না, তখন সরাসরি স্কিপ করাই বেটার। আমার মতে সরাসরি স্কিপ করাই বেটার, ঠিক আছে? কারণ এত 10 মার্কের জন্য আমি 30 মিনিট মনে হয় আমি মানে আমার বুঝাইতে মনে কতক্ষণ লাগছে দেখি, 9:40 থেকে শুরু করছি, তো প্রায় 40 মিনিটের মতো লাগছে আমার বুঝাইতে, ঠিক আছে? আমি বুঝাইতে লাগছে 40 মিনিট। সো কোশ্চেন যদি জানা থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে 5 মিনিটে কনভার্ট করা ইজি, 5 মিনিটে করতে পারবা। যদি কোশ্চেন না জানা থাকে তাহলে এটা খুব টাফ, ঠিক আছে? মানে প্রিভিয়াস ইয়ার্সের যেহেতু কোশ্চেন না একবারই আসছে এরকম কোশ্চেন, সো দেওয়াটাই আসলে টাফ, ঠিক আছে? ওই মুহূর্তে তোমার মাথায় যদি ভালো কিছু আইডিয়া থাকে, তুমি যদি শর্ট করে লিখতে পারো, খালি অ্যান্সারের মতো কোনো মতো যাইতে পারো, তাহলেই মার্কস পাবা, কোনো সমস্যা নেই। যদি মনে অ্যান্সারের কাছাকাছি যাও বা প্রসেসটা জাস্ট ঠিক থাকে, তুমি নাম্বার এমনিই পাবা, ঠিক আছে? কারণ এই অঙ্কটা এমনিতেই বড়, অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়, ঠিক আছে? নর্মালি পারার কথা না, ঠিক আছে? সো কয়েক লাইন গ্যাপ দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট থিমটা ঠিক থাকতে হবে, যে 3টা বল যে কাজ করতেছে এই জিনিসটা আসলে বুঝতে হবে, ঠিক আছে? তাহলেই অনেক কিছু হয়ে যাবে। আর পার্শিয়াল মার্কস তো পাবাই, এটা শিওর যে পার্শিয়াল মার্কস পাবা, ঠিক আছে? সো অন্য কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারো। অন্য কোনো কোশ্চেন আছে আজকে? আশা করি যদি কোনো কোশ্চেন না থাকে বা এমনিতে কোনো কোশ্চেন আছে কিনা, যে পড়ালেখার বাইরে যদি কোনো মানে তোমার এই কোশ্চেনের বাইরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। একটা এক্সাক্ট টাইমে শেষ করবো আর কি। বাজে কয়টা? 19 বাজে, 1 মিনিট টাইম আছে। তোমরা যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো, বেশি শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, থ্যাঙ্কস ভাইয়া। আসলে কে যে লিখতেছো আমি ঠিক বুঝতেছি না, কারণ আমি এখানে কোনো নাম দেখতে পাই না, ঠিক আছে? কোনো নাম দেখা যায় না এখানে। এই মোবাইলে যদি দেখা যায় তাহলে দেখা যাইতে পারে। চলক না, চলক, চলক চলক চলক। এন্ট্রপি অ্যাকচুয়ালি সবসময় বাড়ে, নেগেটিভ হইতে দেখি নেই কখনো, সবসময় বাড়ে, ঠিক আছে? অন্য কোনো কোয়েশ্চেন নাই আশা করি। ওকে, খন্দকার সাইয়দ তাজওয়ার, থ্যাঙ্কস ভাই। আচ্ছা, থ্যাংক ইউ, সমস্যা নাই, ওয়েলকাম। তাবাসসুম মালিয়া, থ্যাঙ্কস। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট যেদিন ক্লাস নিব জানাই দেবো, ঠিক আছে? সো বাই বাই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।